ভারতে অবৈধভাবে বাংলাদেশিদের অনুপ্রবেশ রুখতে এবার আরও তৎপর প্রশাসন, সতর্কতা বাড়াতে সাংবাদিক বৈঠক জেলা পুলিশের। Our channel content only for education and information purpose. We do not promote any violence, criminal activity, crime against women, or self-injuries and communal disharmony. যত দিন যাচ্ছে ততই বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশ ও ভারত থেকে পুনরায় নিজের দেশে ফিরে যাওয়ার সংখ্যা। যে সকল অনুপ্রবেশকারীরা এতদিনে ধরা পড়েছে জানা যায়, তাদের ভিতরে কেউ 1 বছর, কেউ 8 মাস, নিদেন পক্ষে 6 মাস আগে ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করে গুজরাট, মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানা সহ দেশের বিভিন্ন প্রান্তে কর্মসূত্রে ছড়িয়ে পড়েছিল জালি পরিচয়পত্র তৈরি করে তারা গা ঢাকা দিয়েছিল ভারতেরই নানা প্রান্তে। বিগত কয়েক মাসে সেই সংখ্যা ধরা পড়া অনুপ্রবেশকারীর 500 ছাড়িয়েছে। পরবর্তীকালে ব্যক্তিরা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টায় সীমান্তবর্তী এলাকায় দালাল চক্রের আস্তানায় জড়ো হলে পুলিশের বিশেষ অভিযানে তাদেরকে গ্রেপ্তার করে নদিয়ার রানাঘাট পুলিশ জেলার সীমান্তবর্তী একাধিক থানা। এবার অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আরও কড়া সতর্কতা জারি করলো জেলা পুলিশ। এদিন বারংবার অনুপ্রবেশকারী গ্রেপ্তার নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার। তিনি জানান, বেশিরভাগ বাংলাদেশি নাগরিকরা ভারতে প্রবেশ করছে শুধু কাজের সন্ধানে, আর সেই সুযোগ ব্যবহার করছে ভারতীয় দালালরা। প্রাসঙ্গিক বিষয় নিয়ে বিএসএফ ও পুলিশের তরফে করা হয় আলোচনাও। এরপরই শুরু হয় ধরপাকড়। একদিকে যেমন গ্রেপ্তার করা হচ্ছে বাংলাদেশিদের, অন্যদিকে ভারতীয় দালালদের বিরুদ্ধে একই অ্যাকশন চালাচ্ছে পুলিশ। যেটা অতি সম্প্রতি যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশ এবং ভারত এবং পাকিস্তান এই 3টে দেশ নিয়ে কিছুটা রাজনৈতিক অস্থিরতার একটা আবহ দেখা যাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে এটা মানে দেখা যাচ্ছে যে বর্ডার দিয়ে বর্ডার এরিয়াতে কিছু বিডি ন্যাশনালের আগমন, একটু প্রভাব, একটু আনাগোনা একটু বেড়েছে। বাংলাদেশের ওখানে উত্তাল রাজনৈতিক পরিস্থিতির কারণে আপনারা দেখেছেন দুই দেশের বর্ডার সীমান্তবর্তী অঞ্চলে একটা সম্প্রদায়ের মানুষ এসে বেশি করে ওখানে এসে জটলা করছে, ওখানে এসে এককাঠা হয়েছে। তো এটা কী কারণে হয়েছে আপনারা সবাই অলরেডি জানেন। ওখানকার একটা উত্তাল পরিস্থিতির জন্যই ওই দেশের যারা মানুষ আছে তারা একটু বেশি ভীত সন্ত্রস্ত হয়েছিল। একটা সম্প্রদায়ের মানুষ এটা বিশেষ করে ভীত সন্ত্রস্ত হয়ে তারা নিরাপদ আশ্রয়ের জন্য হয়তো বর্ডারের কাছে জমায়েত হয়েছে। তবে এই বিষয়ে আমাদের রানাঘাট পুলিশ জেলা অত্যন্ত সতর্ক আছে। আর দেখবেন আপনারা ধানতলা, গাংনাপুর এবং হাঁসখালি থেকে বেশ একটা ভালো সংখ্যক বাংলাদেশি যারা আমাদের এই ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছিল তাদেরকে আমরা আটক করেছি, তাদের বিরুদ্ধে স্পেসিফিক কেস করেছি এবং বিএসএফ, পুলিশ সবাই মিলে এই বিষয়টা নিয়ে আমরা নজরদারি করছি। খুব সতর্কতার সঙ্গে আমরা এইটা বিষয়টা নজরে রাখছি। আর কিছু জিনিস যেটা দেখা যাচ্ছে, তারা অলরেডি যারা একটা ভালো সংখ্যক যারা বাংলাদেশি হিসেবে দাবি করা হচ্ছে, যারা বেশ কিছুদিন ধরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা বসবাস করছিল, যখন ধরপাকড় করা হচ্ছে তখন বোঝা যাচ্ছে যে এরা বাংলাদেশি আছে। সেখান থেকেও তাদের যখন বিতাড়িত করা হচ্ছে, তারা ওই বর্ডার দিয়ে যখন ক্রস করতে যাচ্ছিল সেই সময় কখনো বিএসএফের হাতে, কখনো পাবলিকের হাতে, কখনো পুলিশের হাতে তারা ধরা পড়ছে। তো এইভাবে আমরা কাজ করছি। আর বাকিটা আগামী দিন, যেটা আগে যে সংখ্যকভাবে আসছিল বা এখান থেকে ক্রস বর্ডার যেটা ট্রেসপাস হচ্ছিল সেটা অনেকটাই কমে গিয়েছে। আর আগামী দিনে এইভাবেই কাজ করা হবে। যারা অবৈধভাবে ভারতবর্ষে একটা দেশ থেকে, বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসবে, তাদের বিরুদ্ধে নিশ্চয়ই সেই রকমভাবে আইনানুগ পদক্ষেপ তাদেরকে। আর একটা বড় কাজ করছে আপনারা দেখুন, যারা টাউট দালাল যাদেরকে বলছেন, আমরা কিন্তু এখন বাংলাদেশি ন্যাশনালের সঙ্গে যারা দালাল তাদেরকেও ধরেছি এবং ভালো সংখ্যক একটা দালাল যারা আছে চক্র তাদেরকেও আমরা ধরেছি। তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদেরকে জেসিতে পাঠানো হয়েছে।